আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি আপনাদের সঙ্গে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, এখন কথা বলবো রাজকুমার ছবি নিয়ে। রাজকুমার ছবি বাংলাদেশে মানুষের মন জয় করে এখন বিদেশে মানুষের মন জয় করতেছে, এবং কি ওখানে প্রতিদিনই এখন মানে শো হাউসফুল যাচ্ছে। ওখানে বিদেশিরা মানে বা রাজকুমার ছবিটাকে লুফে নিয়েছে, এবং কি খুবই মানে ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে। মানে সেটা আপনারা ওখানকার যারা রিভিউ নেয় তাদের চ্যানেলগুলো দেখলেই মানে বুঝতে পারবেন, ইউটিউব চ্যানেলগুলো মানে খুবই দুর্দান্ত। তারা আসলে যে তারা যে দেশকে ভালোবাসে, বা এবং কি বিদেশি যারা দেখে ছবিটা তারাও যে ছবিটাকে ভালো বলে, আসলে ছবিটা অরিজিনালি ভালো এবং কি সত্যি খুব ভালো হয়েছে। আহ, এখন সেই বিষয়ে বন্ধুরা কথা বলবো। কথা বলার আগে আমার চ্যানেলটা যারা দেখতে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বন্ধুরা, আমাদের বাংলাদেশে অনেকেই মানে রাজকুমার ছবিটাকে নিয়ে মানে বলছে যে ভালো হয় নাই, তার ফিনিশিং ভালো হয় নাই। এটা নিয়ে আমি যদিও আগে ভিডিও বানাইছি, তারপর আবার আজকে আরেকটা ভিডিও বানাইতেছি। দেখেন, রাজকুমার ছবিটা কিন্তু বাংলাদেশে তো মানুষের ম্যাক্সিমাম ধরেন 95% মানুষের মন জয় করছে, আর 5% লোক হয়তো, বা 5% হবে না, হয়তো 2% 1% লোকের তাদের কাছে খারাপ লাগছে ছবিটা। আহ, তারা ছবিটাকে মানে খারাপ বিলে দেখছে। আসলে তারা আসলে ছবি দেখতে যায় না, তারা গেছে শুধু সাকিব খানের দুর্নাম করতে, কিছু লোকের কাছ থেকে টাকা খেয়ে। এই জিনিসটা বুঝতে হবে। আর দেখেন, আনালে বিদেশের বাড়িতে তারা কি কেউ ছবি বোঝে না? তারা তো আরো উন্নত মানের জীবনযাপন করে, এবং কি উন্নত মানের সবকিছু দেখে, জানে শোনে। ঠিক না? তাহলে তারা তো অন্তত খারাপ বলতে, কিন্তু তারা তো কই কখনো বলে নাই। হয়তো অনেকে বলবেন যে তাইলে তাই রাজকুমার ছবিতে তাইলে করলো কেন? তার বাবার যে আদেশটা, হয়তো ওখানে যে তার বাবার কথাটাই তো সত্যি হইলো যে মারা গেল। আমি আপনাদের জন্য যদি কিছু সময়ের জন্য মেনেও নিই, কিন্তু বাবার কিন্তু ওই ওখানে রাজকুমার ছবিতে রাজকুমারের বাবার কিন্তু মানে তার ইসলামের প্রতি যে আত্মবিশ্বাস ছিল, যে হয়তো এই জিনিসগুলো করলে হয়তো এইটা হয়ে যাবে, ঠিক আছে। হয়তো ওই আত্মবিশ্বাসের কারণে সে যেটা করছে ওখান থেকে ওইটা করছে। কিন্তু অনেক সময় এরকম হয় না যে মুখে এই জিনিসটা মুখ থেকে বলছে, হয়তো এই কারণেই মানে এই জিনিসটা ঘটছে। ঠিক না? ওটা ওটা ভাবা যাবে না। ওটা ভাবাও মানে কি এক ধরনের কি কুসংস্কার, এবং কি এক ধরনের জ্ঞান শূন্যতা, বা এক ধরনের ধোঁকায় পড়া। ঠিক আছে? হয়তো উমুকে যদি এই কথাটা না বলতো তাহলে মনে হয় এই জিনিসটা হতো না। এই জিনিসটা যে ভুল, মানে সেটা দেখেন, আপনারাও কিন্তু সেই ঘোরের মধ্যেই পড়ে রয়েছেন। হয়তো সে ওই কথাটা বলছে, তার মানে কি তার কথাই সে মারা গেছে? না, মারা যায় নাই। জাস্ট ওখানে এইটা আপনাদের এইটা বুঝে নিতে হবে যে হয়তো ওই পর্যন্তই তার হায়াত ছিল, এই কারণে সে ওখান থেকে ওখানে সে মারা গেছে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে তো আপনিও ভাই কুসংস্কারের মধ্যে পড়ে গেছে। হয়তো যদিও ছবিতে দেখাইছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় যে উমুকে বলছে এই কারণে মারা গেছে। ঠিক না? আসলে না। হয়তো তার মৃত্যুটা ওইরকম ছিল। হয়তো তার কথার সাথে হয়তো মিলে গেছে। হয়তো তার মানে এটা নেই যে তার কথার কারণে মারা গেছে। এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? দেখেন আপনি অনেক জায়গায় বিভিন্ন বড়, বড় আলেমরা আ করে ওয়াজ করে বলে বেড়ায় যে তারাই কিন্তু বলে। ঠিক আছে? তাদের কথাগুলো মিলিয়ে নিয়ে তাইলে আপনারা বুঝতে পারবেন যে না, আসলে হিমেলের সাহেবের যে এখানে দোষ না, মানে হিমেলের সাহেব ঠিক আছে কিনা। ঠিক আছে? আমি এখানে হিমেলের সাহেব যে 100% ঠিক আছে সেটা আমি আপনাকে বলার চেষ্টা করতেছি। হিমেলের সাহেব এখানে ঠিক আছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে তার বাবা যে বলছে এই কারণেই যে সে মারা গেছে সেটা না। ঠিক আছে? এটা আলাপ পদার্থ হয়েছে। যাক বন্ধুরা, দেখেন, আহ, আমি আরো চাই যে রাজকুমার আরো দাপিয়ে বেড়াক বিদেশের মাটিতে, এবং বাংলাদেশে আরো দাপিয়ে বেড়াক, এবং একটু ভালো একটা কালেকশন করুক, অল টাইম ব্লকবাস্টার হোক ছবিটা। সেটা আমরা সবাই চাই। আর কি বলবো, যেটা আপনারা যারা মিথ্যে এখনো হিউমার ছড়াচ্ছেন, তারা ভাই দয়া করে মিথ্যে হিউমার ছড়াইয়েন না, দেশের ক্ষতি করেন না, দেশের সংস্কৃতিকে ভালোবাসতে চেষ্টা করুন। দেখ, অনেকে শাকিব খানের ছবির সাথে অন্য ছবির তুলনা দেন। ঠিক আছে, তুলনা দিতেই পারেন আপনি, কিন্তু আপনার কাছে যেটা ভালো আপনি সেটা ভালো বলবেন, এটা ঠিক আছে। তার মানে এটা নয় যে আপনি আরেকজনকে মানে ছোট করে দেখবেন। আহ, এটা ভুল ধারণা। তাহলে
শাকিব খানের ছবি কিন্তু মানুষ যদি 1% আমি যদি খারাপও ভাইবে নিই, 99% মানুষ কিন্তু শাকিব খানের ছবিটাকে ভালোবাসে, অন্য ছবিকে কিন্তু বলে নাই। তাইলে আপনারা যদি বলেন যে শাকিব খানের ছবি অমুকের ছবির থেকে খারাপ বা হাং তাং, ঠিক আছে, তাহলে আপনারা কোথায় মানুষ, তো মূর্খের থেকেও খারাপ। যাক, আমি আপনাদের মূর্খ বলতে চাই না, ইকোট বলতে চাই না, ওটা আপনাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। আসলে আপনারা কে কতদূর সত্যটা বলতে মানে প্রস্তুত, বা কে সত্যের সাথে চলাফেরা করেন, সেটা আপনারা মানে জানান দিলেন আর কি। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নেক্সট ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।